सारे राज्य में डोंडी पिटवा दो कि उनके राजा राम अयोध्या वापस आ रहे हैं। রাম রাম ভাই, আমি চলে এসেছি এক নতুন ব্লগ নিয়ে। তো আজকে হলো 22শে জানুয়ারি। তো আমাদের রামলালা অযোধ্যায় আবার ফিরে আসছে। তো এই নিয়ে আমি আজকে কি কি করবো না করবো কিছু আপনাদের সামনে তুলে ধরছি। রামলালা আমাদের অযোধ্যায় আবার ফিরে আসছে অনেক বছর পর। অবশেষে 500 বছরের যুদ্ধ আজকে শেষ হলো। তো আজকে অযোধ্যার পুজো আছে। তো আমি কিছু কিছু ভেবেছি যে পুজো দেবো, অ্যান্ড আরও কিছু আছে সেইগুলো আপনাদের সাথে তুলে ধরবো এবং আপনি করবো না করবো সেই নিয়ে। চলে এসেছি নিচে, অ্যান্ড দেখতে পেয়েছি আমাদের মন্দিরে এখন ফুটফাট আমি এখন লাগাবো দেখে নিয়েছি এবং নিয়ে চলে এসেছি। দেন এখান থেকে নিয়ে চলে এসেছি এবং দেন আমি লাগাবো টুনি বাল্ব, এবং তখন লাগানোর পর আবার দেখাচ্ছি আপনাদেরকে। এই নিচে টুনি বাল্ব লাগিয়ে মন্দিরে তো ওপরে চলে এসেছিলাম, অ্যান্ড ওপরে এসে পতাকা লাগিয়ে দিয়েছি জয় শ্রীরামের। তো আপনাদের দেখাচ্ছি কীভাবে লাগালাম না লাগালাম সেটা হলো দেখছি, অ্যান্ড দেখেছি পতাকাটা কিরকম উঠছে। गर्व से कहो हम हिंदू हैं, इस पावन धरा के बिंदु है, जहाँ प्रभु राम ने जन्म लिया उस सिंधु माता के कुंभ है मरिया। গিয়ে আমি টুনি বাল্ব দেখাবো, মন্দিরে লাগিয়েছি আমি টুনি বাল্ব। তো কীভাবে লাগিয়েছি না লাগিয়েছি এবং সেটা আমি রাতে দেখাবো, কারণ একটু সাসপেন্স থাকা ভালো। মন্দিরটা কীরকম লাগছে না লাগছে সেটা সন্ধ্যেবেলা আপনাদেরকে দেখাবো। তো জয় শ্রীরাম। তো থাকো, এরপর আমি কী করবো না করবো সেটা দেখতেই পাবে। চলো, একটু প্ল্যান একটু চেঞ্জ হয়েছে। তো আমি এখন ডাইরেক্ট যখন পুজো দিতে যাবো আমাদের মন্দিরে, তারপর আমি ফুল আনবো তার সাথে সাথে। তো তখন মন্দির যাবে, এখন চান করি রেডি হই, এনতে পুজো করে আসি। आएंगे तो अंगना सजाऊंगी, दीप जला के दिवाली मैं मनाऊंगी, मेरे जन्मों के सारे पाप मिट जाएंगे। আমি রেডি হয়ে গেছি, তো দেখতে হচ্ছে দ্যাটস আর মাই লুক। তো এরপর আমি যাবো নন্দশীতলা, এবং নন্দশীতলায় গিয়ে একদম দেখা করছি। আমি মন্দিরে চলে এসেছি, নন্দশীতলা মন্দির। এখানে আমি পুজো দেবো। তো এখানে দেখতে হচ্ছে আমার পাশে অনেকগুলো প্রসাদ এবং কিছু আমার বন্ধু আছে কিছু, এবং তারা একটু বাইরে গেছে আসছে, দেন আমরা পুজো করবো। তো দেখা আপনাদের এই মন্দিরটা ভেতরটা কতটা সুন্দর। তো সতীপীঠের মধ্যে একটা রুম জেলায়, তো দেখতে পেয়েছে এখানে, এবং যখন যাবো আরও ঘুরে দেখাবো আপনাদেরকে। এই জায়গাটা খুবই শান্ত এলাকা, আশেপাশে পুরো গাছপালা, এখানে বসার জায়গা আছে। দেন আমাদের পুজো দেওয়া কমপ্লিট, এই সব পুজো দেওয়া কমপ্লিট। দেন রাম মন্দিরে এবং নন্দশীতলে পুজো দিয়ে দিলাম। দেন এবার বাড়ি যাব, বাড়ি গিয়ে এবার কোথায় যাব না যাব এবং কিছু উপোস করা আছে এবং কিছু খাবো। দেন আমরা বেরিয়ে পড়বো, দেখি কোথায় প্ল্যান আছে না আছে, তো তারপর দেখা করছি। পুজো দিয়ে চলে এসেছি, এবং একটা নয় দুটো নয়, পুরো 3-4 জায়গায় পুজো দিয়ে চলে এসেছি। অ্যান্ড প্রসাদ টসাদ খেলাম, এখন বাজে 1টা। খেতে বহুত লেট, সেই সকাল থেকে উপোস ছিলাম, না খেয়েছিলাম। তো এই মাত্র পুজো সব কমপ্লিট হলো সব জায়গায়। তো এবার প্রসাদ খেলাম, দেন এবার কিছু খাবো, দিয়ে উপোস আমার ভাঙবো। দেন এরপর বিকেলে কোথায় যাব না যাব সেটা কোনো ঠিক নাই। যদি কোথাও যাই তো আবার আপনাদের সাথে দেখা করছি, আর সেটা আপনাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি।
এবং গেলে তো সেই মন্দিরই যাবো, কোনো এক জায়গায় মন্দির, তো তখন দেখা যাক কোন মন্দির যাচ্ছি। আর বেরিয়ে পড়েছে একটা আলাদা একটা জায়গায় যাওয়া, সেই জায়গাটা হলো মল্লারপুর তারাপীঠের। এখানে একটা শিব মন্দির আছে, দারুণ শিব মন্দির, সেইখানে যাচ্ছে এবং আমরা মাত্র 3 জন যাচ্ছি এখানে। আর পেছনে আরেকজন আসছে, পেছনে ওই তো হাই করে দেখায়, তো সেখানে গেলে দেখো এক জায়গায় দাঁড়িয়ে আছে, এখানে আমাদের ফটো সেকশন চলছে এবং ওইখানে সব বন্ধুরা ফটো তুলছে এবং ফটো অনেকটাই তোলা গেলো এবং ছবি তোলা। এবার আমরা যাবো এক জায়গায় মন্দিরে গেছে, তো সেই মন্দিরে গিয়ে একদম দেখা করছি। তো আমরা ওই হনুমান মন্দির থেকে ঘুরে এখন আমরা আলাদা একটা জায়গায় যাচ্ছি। একটা শিব মন্দির, তো এই শিব মন্দির সামনে একটা মন্দির আছে, তো সেই মন্দিরটা সামনে যেতে যেতে মাটির রাস্তায় চলে এসেছি। এটা পুরোটা মাটির রাস্তা, জঙ্গলের ভেতর দিয়ে মাটির রাস্তা বানানো হয়েছে এবং কালারিং রাস্তা চলো জঙ্গল। আমরা শিব পাহাড়ি চলে এসেছি এবং শিব পাহাড়ি থেকে আলাদাই এইখানে গরু থাকে, আর এটা হলো মন্দির, এটা শিব পাহাড়ি, যজ্ঞ চলছে। সাহেব আমাদের কুয়ো থেকে জল তুলছে, বলছি নিচু ছিল, বলছি বলে মনে হচ্ছে। ও ছোট বালতি, এটা তো ছোট বালতি, বড় বালতি তা ঠিক। তাই মনে হচ্ছে আবার জলটা নিচে নেমে গেল, দেখ ছোট বালতি দিকে। আমাদের পুরো ঘোরা কমপ্লিট সব মন্দির। এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে, তো আমাদের পুরো কমপ্লিট। অনেক বাড়িতে বলা আসছে যে বাড়িতে যেতে হবে এখন, তো আমরা বাড়ির পথে, তো এখন বাড়ি গিয়ে সেখানে আবার দেখা করছি। ফাইনালি আমি বাড়ি চলে এলাম এই পর্যন্ত, তো এখন বিকেলে এখন বাজে 5টা, তো ফাইনালি আমি বাড়ি ঢুকে পড়েছি। তো এরপর সন্ধ্যায় আমি কি করব না করব সেটা আপনাদের সাথে তুলে ধরবো। মেন আমাদের যেটা নিয়ম, যেটা বলা হয়েছে সেটা করব, তো সেটা কি করব সেটা ব্লগে থাকেন, দেখতে পাবেন। ফাইনালি সন্ধ্যা হয়ে গেছে, দেখতে হচ্ছে চারিদিকে অন্ধকার, তো এবার জ্বালো প্রদীপ, যেটা আমাদের প্রদীপ জ্বালাতে পড়েছে 5টা, তো প্রদীপ জ্বালিয়ে দেখা করছে আপনাদের সাথে। স্মল মন্দির, বলেছিলাম দেখাবো মন্দিরটা কীরকমভাবে টুলে লাগিয়েছি না লাগিয়েছি, কেমন লাগছে, এবং আমাদের পাশেই হরণ মন্দির আছে সেটাও কীরকম সেটা দেখা যাবে। এগুলো আমাদের মনসা মন্দির এইখানে, আর এই হলো আমাদের হরণ মন্দির। তো আমাদের নিচের মন্দিরে, ওপরের মন্দিরে এবং দোতলায় মন্দিরে এবং আমাদের বিজনেসের ওখানে সব জায়গায় প্রদীপ জ্বালিয়ে কমপ্লিট হলো, এবং রাম মন্দিরে, হনুমান মন্দিরে এবং শিব মন্দিরেও প্রদীপ জ্বালানো কমপ্লিট। তো এই মাত্র বাড়ি এলাম, তো সবারই কেমন গেল একটু প্লিজ কমেন্টে জানাবে। তো সবাইকে আমার তরফ থেকে জয় শ্রীরাম। আজ রামলালা ফাইনালি 500 বছর পর আবার অযোধ্যায় ফিরে স্থান নিজে পেয়েছে। তো আজকে বলতে গেলে এরপর সামনে এইচএস পরীক্ষা, উচ্চ মাধ্যমিক, তো এই জন্য খানিক একটু বসবো, দেন পড়াশোনা করব, দেন ঘুমিয়ে পড়বো। তো আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ও চ্যানেল যদি নতুন থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, ও পাশে বেল আইকনটা হলে সেভ করে দেবেন। তো বাই বাই। चौखट पे चल के आज चारों धाम आए हैं, बजाओ ढोल स्वागत में मेरे घर राम आए हैं। The end.